তো সেই কথার আঙ্গিকেই আল্লাহ তাআলা বলতেছেন, কুল আতুহাজ্জুনা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। হে রাসূল, আপনি বলেন, কাদেরকে বলবেন? ইহুদি এবং খ্রিস্টানদেরকে, যে আতুহাজ্জুনা ফিল্লাহ, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমার কাছে বাদানুবাদ করতেছো, ঝগড়া করতে চাও? যে অথচ তিনি ওয়াহুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, তিনি আমাদেরও রব এবং তোমাদেরও রব। আল্লাহ সবারই রব। আল্লাহ খ্রিস্টানেরও রব, খ্রিস্টানেরও আল্লাহ, ইহুদিরও আল্লাহ। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার আল্লাহ হচ্ছেন আল্লাহ, সবার মাবুদ, সবার মালিক হচ্ছেন আল্লাহ। তো তোমরা এই সম্পর্কে আমার সাথে ঝগড়া করতে চাও? ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, ওয়ালানা আমাদের আমল আমাদের আমাদের জন্য, ওয়ালাকুম আমালুকুম এবং তোমাদের আমল তোমাদের জন্য। সুতরাং ঝগড়ার দরকার নেই। আমরা বলি না ভাই ঠিক আছে, আপনারটা সত্য হলে আপনি বুঝেন, আমারটা সত্য হলে আমি বুঝবো। আল্লাহর কাছে যে জবাব দিতে পারে। তো বলতেছেন ওয়ালানা আমালুনা, যে আমাদের আমল আমাদের কাছে, আমাদের জন্য, ওয়ালাকুম আমালুকুম আর তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের কাছে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা সকলেই একমাত্র আল্লাহর গোলাম। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা, যে তোমরা কি বলতে চাও, ইহুদি খ্রিস্টানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা কি এই কথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধর যারা ছিলেন তারা ইহুদি এবং খ্রিস্টান ছিলেন, তোমরা কি এই কথা বলতে চাও? যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বলতেছে যে তোমরা ইহুদি হও, নয় খ্রিস্টান হয়ে যাও, তাহলে অনেক ভালো থাকবে। আজকে সারা বিশ্বব্যাপী তাকাইলেও যে ইহুদিদের হাতে আজকে ক্ষমতা, খ্রিস্টানদের হাতে আজকে ক্ষমতা। অনেক মুসলমান তো এই আকাঙ্ক্ষাও করে, যাহারে যদি ইহুদি খ্রিস্টান হইতাম তাহলে ভালোই হইতো, খারাপ হইতো না, নাউজুবিল্লাহ। তো সেই জন্যে তারা বলতেছে যে ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইয়াকুব এবং তার বংশধর যারা, তারা কি ইহুদি এবং খ্রিস্টান ছিল? এরকম তো না, তারা তো মুসলমান ছিল, তারা তো দ্বীনে হানিফের মধ্যে ছিল। তো তোমরা কেন এই কথাগুলি বলো? কুল আআনতুম আ'লামু আমিল্লাহ, হে রাসূল আপনি বলেন যে তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? অবশ্যই আল্লাহ বেশি জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন, ইসহাক কি ছিলেন, এটা সব আল্লাহ তাআলাই ভালো জানেন। যে মিল্লাতা ইব্রাহিম, যে ইব্রাহিমের যেই ধর্ম ছিল সেই ধর্মের সাথে আমাদের ধর্মের অনেক কিছুর মিল রয়েছে এবং অনেক কিছুই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে সংযোজন করা হয়েছে এবং মিল রয়েছে। তার মধ্যে বিশেষ করে যেই বিষয়গুলির মিল রয়েছে সেগুলি আমরা এখন একটু দেখব কি কি বিষয়ে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার তাফসীরের মধ্যে এমন 40টির বিধান একত্রিত করেছেন, যেই বিধানগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে যেমন ছিল আমাদের নবীর উপরে তেমন ভাবেই নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও ছিল, এটা এখনো আছে। যেমন 1 নাম্বার, আল্লাহর দুশমনদের সাথে জিহাদ করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যেও ছিল এবং এই ধর্মের মধ্যেও আছে। মুহাম্মদের ধর্মের মধ্যেও আল্লাহর রাস্তায় জিহাদ, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে যুদ্ধ জিহাদের অনুমতি দেওয়া হলো। অনেকদিন মার খাইছো, অনেকদিন সহ্য করছো, এখন আর সহ্য না, এখন আর মার খাওয়া না, এখন মার দেওয়া। এদের ঘিরে ঘিরে মার দিবে, কোথায় কোথায় মার দিতে হবে এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিতাফসীর একদম খুলে খুলে বর্ণনা করেছেন। তো 1 নাম্বার, আল্লাহর দুশমনদের সাথে জিহাদ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যেও ছিল, মুহাম্মদী ধর্মের মধ্যেও আছে। 2 নাম্বার হচ্ছে মূর্তি ভাঙ্গা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন এই কথা আমরা জানি,
যে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মূর্তি ভাঙছেন। আসলে মূর্তি আসলো কেমনে? মূর্তি আসছে সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা বলে যে আমাদের ধর্ম তো আরো অনেক পুরাতন, মুসলমানদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসছেন কতদিন আগে, কিন্তু আমাদের ধর্ম তো আরো অনেক পুরাতন। তারা বলে, তাদের দাবি এটা যে নূহ আলাইহিস সালামের সন্তানেরা এবং নূহ আলাইহিস সালামের সময়ে কিছু বুজুর্গ লোক ছিলেন, এই বুজুর্গ লোকদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের এই শরীর, তাদের অবয়ব, তাদের শরীরের একটা টেক্সচার, একটা মূর্তি পাথর দিয়ে তারা বানায় রাখতেন। এই জন্য বানাইতেন যে এরা তো মরে গেলে আমরা আর চিনব না, তাদেরকে ভুলে যাব, তো এদেরকে শুধু এইভাবে রাখবো, তাদেরকে সম্মানও করব না, তাদেরও পূজাও করব না, কিছু করব না, এমনি এমনি রাখবো আর কি, সম্মান সূচক তারা থাকবে। কিন্তু ওই জেনারেশন যখন চলে গেল, পরবর্তী জেনারেশন আসার পরে তারা মনে করলো যে আমাদের পূর্ববর্তীরা এই মূর্তি যেগুলি বানানো হয়েছে নেতাদের বা আমাদের মুরব্বীদের, যারা খুব আল্লাহর ভক্ত ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, এদের যে এই মূর্তি বানানো হয়েছে এগুলির মনে হয় পূজা করতে হবে। এটা শয়তানে শিখাইছে, মানুষের অন্তরের মধ্যে দিছে যে এগুলি শুধু ঘরে রাখলে হবে না, এগুলি রাস্তায় থাকলে শুধু হবে না, এগুলির পূজা করতে হবে। তখন থেকেই তারা তো জানে না যে পূর্ববর্তী যারা বানাইছে তারা কি হিসেবে বানাইছিল, যে পূর্ববর্তীরা বানাইছিল সম্মান সূচক, কিন্তু পরবর্তী জেনারেশন আসে মনে করলো যে না, শুধু সম্মান দিলে হবে না, এদের পূজাও করতে হবে। শয়তান এটা শিখাইছে। এরপরে সেখান থেকে পূজা শুরু হইল। তো এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে এই মূর্তি ভাঙ্গা শুরু হইল। ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে যখন তারা সবাই মেলায় চলে গেল, তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলি মূর্তি ভেঙ্গে বড় মূর্তির কাঁধের উপরে সেই লাঠি কোড়াল ঝুরিয়ে রাখলেন। পরবর্তীতে, শর্টকাটে বলতেছি, পরবর্তীতে যখন তারা মেলায় থেকে আসছে, আসার পরে জিজ্ঞেস করলো যে আমাদের এই মূর্তিগুলি কে ভেঙেছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সবচেয়ে বড় যিনি তিনিই ভাঙছেন। তো সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হচ্ছে হয়তো আল্লাহ এই দিকেও নির্দেশনা দিয়েছেন, অথবা এই মূর্তিগুলির মধ্যে যে বড় আছে সেই ভাঙছে। আর যার কাদের মধ্যে এই উড়াল ঝুলানো আছে তাকে জিজ্ঞেস করো। তখন তারা বলল যে এই মূর্তি কি কথা বলতে পারেনি? তা মূর্তি যদি কথা বলতে না পারে, মূর্তি যদি তোমার কোনো উপকার করতে না পারে, ক্ষতি করতে না পারে, সেই মূর্তির ইবাদত তোমরা কিভাবে করো? তো তখন তারা তার সাথে আর তর্ক করতে পারলো না, এবং তখনই তো নমরুদ বলল যে আচ্ছা ঠিক আছে, সে যেহেতু আমাদের মূর্তি ভাঙছে এই জন্য তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। এই ঘটনা আমরা সবাই জানি। প্রেক্ষাপট ছিল এটা যে মূর্তি কেন ভাঙলো, মূর্তি ভাঙ্গার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা সেখান থেকে তাকে বাঁচিয়ে আনলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডাও না গরমও না, এমন আরামদায়ক যে সে যাতে সেখানে শান্তিতে থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি যে সেখানে 40 দিন ছিলাম, খুব আরামে ছিলাম। দুনিয়াতে যতদিন ছিলাম মূর্তি ছিল কাবাতে, এই সবগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে লাঠি দিয়ে ভেঙে ফেলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে যেই মূর্তি ভাঙ্গা ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ভাঙছেন। কিন্তু এরকম না যে আমাদের বাড়ির পাশে অমুক জায়গায় তমুক জায়গায় সেখানে মূর্তি আছে, হিন্দুরা যারা পূজা করে সেটা আমি গিয়ে ভাঙবো, এটা না, সেই মূর্তির ভাঙ্গার কথা বলা হয় নাই। এরপরে 3 নম্বর হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্যত করা যাবে না। সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও নিষেধ ছিল, এবং সেটা আমাদের ধর্মেও নিষেধ, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা যাবে না। মাজারের নামে মান্যত, পীরের নামে মান্যত, অমুকের নামে মান্যত, এই ধরনের কোনো ধরনের মান্যত আমাদের ধর্মে যেমন জায়েজ নাই, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও জায়েজ ছিল না। এবং উহিল্লা লিগাইরিল্লাহ হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, এমনকি অন্য কারো নামে জবাহ করা যাবে না, একমাত্র আল্লাহর নামেই পশুকে জবাই করতে হবে। যেমন আমরা কুরবানি করি আল্লাহর নামে, আমার পক্ষ থেকে, বিবির পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, কিন্তু নাম আল্লাহ।
আল্লাহর নামে জবাই করতে হবে। পীরের নামে জবাই করলে সর্বনাশ। সেই গোশত কোনোভাবেই খাওয়া যাবে না, কারণ নামে জবাই করা যাবে না। আল্লাহর নামে জবাই করতে হবে। পক্ষ হবে বিভিন্ন হইতে পারে, কিন্তু নাম হবে একমাত্র আল্লাহর। সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও অন্য কারো নামে জবাহ না জায়েজ ছিল, আমাদের ধর্মেও অন্য কারো নামে জবাহ করা না জায়েজ। 5 নাম্বার, রিজিক এবং অসুস্থতা থেকে আরোগ্য লাভ এবং মৃত্যু, এগুলি যে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী যারা, তারা যেভাবে মানতেন, এবং আমাদের ধর্মের, মুহাম্মদের ধর্মের যারা আছেন তাদেরকেও ওই বিষয়গুলি এভাবেই মানতে হবে। 6 নম্বর, নিজেকে আল্লাহর রাস্তায় বিলীন করা, আল্লাহর জন্যই। আমার জান মাল, আমার সব কিছু, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম নিজের সব কিছুই আল্লাহর জন্য দিয়ে দিয়েছিলেন, এমনিভাবে এই উম্মতের জন্য সেটা এখনো আছে, যে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া। 7 নাম্বার, গণকের কাজ বাতিল মনে করা, যে গণক হাত দেখে একটা কথা বলল, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে যেরকম শিরিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে এটাকে কোনোভাবেই সাপোর্ট করতেন না, মানতেন না, এমনি ভাবে আমাদের ধর্মেও গণকের কাছে হাত দেখানো জায়েজ নাই। গণকরে হাত দেখানো যে আমার কি হবে না হবে। 8 নাম্বার, শুভ বা অশুভ লক্ষণ মনে না করা। অনেক ব্যাপারে আমরা মনে করি যে শনিবার দিন রওনা দিলে শুভ, মঙ্গলবার দিন রওনা দিলে অশুভ, অমুক জায়গা থেকে রওনা দিলে শুভ, অমুক ক্ষণে মাগরিবের পরে রওনা দিলে অশুভ, শেষ রাত্রে, মানে নানান সময়, নানান দিন, নানান টাইম, নানান জায়গা থেকে আমরা শুভ অশুভ লক্ষণের কথা বলে থাকি, যেটি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও নিষিদ্ধ ছিল এবং আমাদের ধর্মেও নিষিদ্ধ। এবং কীভাবে, শুধুমাত্র কোনো সময়কে, যে ওই সময়ে যদি আমি এই কাজটা করি তাহলে এটা লক্ষণ ভালো না, কুলক্ষণ হবে, এটা কোনোভাবেই মনে করা যাবে না। ওই যে অনেকেই পিছন থেকে ডাক দিও না, পিছন থেকে ডাক দিলে যাত্রা শুভ হবে না, অ্যাক্সিডেন্ট হইতে পারে। বাচ্চাদেরকে এইগুলি অনেকেই শিখায়, যে তোমার আব্বুকে পিছন থেকে ডাক দিও না, আম্মুকে পিছন থেকে ডাক দিও না, তো এইগুলি করলে সে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই ধরনের কথা আমরা অনেকেই বলি। এই সমস্ত কথার কোনো ভিত্তি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও ছিল না, আমাদের ধর্মেও এগুলির কোনো ভিত্তি নেই। 10 নম্বর, নক্ষত্র পূজাকে অস্বীকার করার জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে একবার দেখলেন যে নক্ষত্র ওঠে, তিনি প্রথমে মনে করলেন যে হ্যাঁ এটাই আল্লাহ। আবার যখন সূর্য ওঠে তিনি মনে করলেন এটা তো আরো বড় আল্লাহ। তো এরপরে বললেন যে না, যে ডুবে যায় আবার অস্তমিত হয়ে যায় সে কখনোই আল্লাহ হতে পারেন না। আল্লাহ তো একজন, যিনি এগুলিকে কন্ট্রোল করেন, তিনিই হচ্ছেন আল্লাহ। এরপরে বিশেষ করে কুরবানির যে সিস্টেমগুলা, এই কুরবানির পুরা সিস্টেমটাই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে আসছে। যে কুরবানির প্রথম শুরু তো ছিল আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে জানানো হলো যে আপনার প্রিয় বস্তু যেটা আছে সেটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করুন। তো এই ঘটনা আমরা সবাই জানি, উট জবাই করলেন, এটা আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। এর পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ, সন্তান ইসমাইলকে কোরবানি করবে। তো আল্লাহ তাআলার অর্ডার ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত ছিলেন। এই জন্য শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে যে অর্ডার দিছিলাম আপনি পরিপূর্ণভাবে তা পালন করছেন, একটু এদিক সেদিক করেন নাই। ইব্রাহিম আলাইহিস যে আমি জবাই হয়ে যাব, এর মধ্যে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বার ব্যবস্থা করলেন, এবং দুম্বা জবাই হয়ে গেল ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না যে আসলে আমি কি আমার সন্তানকে জবাই করলাম না দুম্বা জবাই করলাম। চোখ খুলে দিছে, এরপরে দেখছেন যে হ্যাঁ আমি তো দুম্বা জবাই করছি, কিন্তু তার নিয়ত পুরাটাই যে আমি আমার সন্তানকেই জবাই করছি, আল্লাহ যেমনি বলছেন এমনি। তো এই যে কুরবানির যত বিধান, এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে আসছে। এখন আমরাও সেই বিধানগুলি পালন করি।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবাই করার কথা বলা হয়েছিল, সেটা পরবর্তীতে দুম্বা জবাই হয়েছে। আর আমাদের মাঝে এটা 5 পশু জবাইয়ের নির্দেশনা আসছে, যেটা আমরা জবাই করে থাকি। 13 নম্বর যে স্বভাবগত চরিত্র সমূহ, যেমন নখ কাটা, চুল কাটা, তারপরে শরীরের অন্যান্য পশম কাটা, চাচা, এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যেও ছিল এবং সেটা আমাদের ধর্মের মধ্যেও আছে। বিশেষ করে এরপরে যে হজের সকল নিয়ম কানুন, যেমন মাকাম ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায়, যেই পায়ের ছাপ যেটা এখনো আছে মাকাম ইব্রাহিম নামে, সেই পাথরের উপরে পা রেখে কাবা ঘর তৈরি করছেন, উপরে উঠছেন, নিচে নামছেন, এই যে একটা সিস্টেম, এবং সেটা এখনো রাখা আছে, গ্লাস দিয়ে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। এবং হজের যত বিধান আছে, যে শয়তানকে পাথর মারা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, তখন শয়তান তাকে বিভিন্নভাবে, ইসমাইল আলাইহিস সালামকে একবার কুমন্ত্রণা দিতে থাকলো যে তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? যে কোথায় নিয়ে যাচ্ছে? জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হইতে পারে? বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে? আরে এটা হবে কেন? কারণ কি? বলল যেটা আল্লাহর নির্দেশ। হ্যাঁ, আল্লাহর নির্দেশ, তাহলে অবশ্যই আমি জবাই হতে রাজি আছি। শয়তান আর চান্স পেল না। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন, তখন ঢেল মারছেন, ইসমাইলকে বলছেন ঢেল মারো, তো ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিছে, তখন ঢিল মারছেন। তো এভাবে এই যে এই কর্মকাণ্ড যা আছে হজের, এর অধিকাংশই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও ছিল, যেটা এখনো পর্যন্ত আমাদের ধর্মেও আছে। এবং বিপদে ধৈর্য ধারণ করা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তখন পানির ফেরেশতা সে আসছে, বাতাসের ফেরেশতা আসছে, শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আসছে যে আপনি যদি কোনো সাহায্য চান, সহযোগিতা চান, তাহলে আমি রেডি আছি আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য। তো তিনি তখন ধৈর্য ধারণ করছেন যে আমার আল্লাহই তো আমাকে দেখতেছেন, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, আমাকে শাস্তি দেবে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। তো এই ধৈর্য ধারণ যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও ছিল, তিনি ধৈর্য ধারণ করেছেন, আমাদের ধর্মেও আছে ধৈর্য ধারণ করা। ধৈর্য 3 ধরনের। একটা হলো ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ করা, যেমন এখানে কোরআনে তাফসীর শুনতেছি, বসে আছি, এখানে একটি ধৈর্যের ব্যাপার আছে না? এটা কিন্তু অনেক বড় ধৈর্যের ব্যাপার। মনে মনে বলতেছে যে অমুক জায়গায় একটা কাজ আছে, তমুক জায়গায় একটা কাজ আছে, একটু আগে গেলে এটা খাইতাম, ওইটা খাইতাম, এইটা হইতো, ওইটা হইতো, তারপরে অমুক অনুষ্ঠানটা আছে, না অমুক খবরটা শুনতে হবে, না না, ওয়াসওয়াসা শয়তান দিতেছে কিনা? দিতেছে। তো এই যে ধৈর্য ধারণ করা, যে নামাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, নেক কাজ করতে গেলে শয়তান ওয়াসওয়াসা দেয়, তারপরে বসে থাকতে কষ্ট হয়, গরমের মধ্যে নামাজ পড়তে কষ্ট হয়, হজে গেলে অনেকক্ষণ দৌড়াইতে হয়, হাঁটতে হয়, তখন কষ্ট হয়, রোজা রাখতে গেলে অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়, তখন কষ্ট হয়। এই যে ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে 1 নাম্বার ধৈর্য। 2 নাম্বার ধৈর্য হচ্ছে গুনাহ করতে গিয়ে ধৈর্য ধারণ করা। গুনাহ করতে গিয়ে ধৈর্য ধারণ করা মানে কি? যত কষ্টই হোক গুনাহ করবো, এইটা সেটা না, যেন আমার যত কষ্টই হোক গুনাহটা আমি করব না। যত কষ্ট হোক, যত কিছুই হোক না কেন, আমি অধৈর্য হয়ে যাচ্ছি, না গুনাহটা করলে খুব ভাল লাগতো, কিন্তু এই জায়গায় ধৈর্য ধারণ করা যে আমি কোনোভাবেই গুনাহটা করব না, এটা হচ্ছে 2 নাম্বার ধৈর্য। আর 3 নাম্বার ধৈর্য হচ্ছে কেউ কিছু বলল, কেউ কোনো ক্ষতি করলো, কেউ যেভাবেই যা কিছু করুক না কেন, এই ব্যাপারগুলিতে, বা অসুস্থ হয়ে গেলাম, কোথাও কেটে গেল, ব্যথা পেলাম, এই সমস্ত জায়গায় ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে 3 নাম্বার ধৈর্য। তাহলে ইবাদতে ধৈর্য, গুনাহ থেকে বিরত থাকার ব্যাপারে ধৈর্য, আরেকটা হচ্ছে বিপদ আপদে ধৈর্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, এবং আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক ধৈর্য ধারণ করেছেন। এরপরে 17 নম্বর, শরীয়ত বিরোধী পন্থায় শোক না করা। কেউ মারা গেল, মাতম করা, চিল্লাচিল্লি করা, চিল্লিয়ে কান্নাকাটি করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও ছিল না। যেরকম শিয়াদের কথা আজকে অনেক শুনছেন, তো শিয়াদের কথা বলতে গেলে আরো 5 জমা লাগবে।
শিয়াদের এত কাহিনী আছে, এত কিছু তারা করে, এত ভ্রান্ত ধারণা তাদের মধ্যে আছে। তো তারাই যে মাতম করে, একবার বুকের মধ্যে ছুরি মারে, আরেকবার পিঠের মধ্যে ছুরি মারে, চেন দিয়া বাড়ি দেয়, ছুরি দিয়ে আঘাত করে, হাই হোসেন, হাই হাসান, হাই হোসেন, হাই হাসান, এগুলি বলতে থাকে। তো এই যা কিছু বলে, এই সব কিছুই হচ্ছে মাতম, যেটা ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মেও ছিল না, এমনকি আমাদের ধর্মেও এই বিষয়গুলি নাই। যে কেউ যদি মারা যায় তাহলে অন্যেরা 3 দিন শোক পালন করতে পারে, কিন্তু এই দিনের পর দিন, দিনের পর দিন তাকে নিয়ে কান্নাকাটি করা, শোক পালন করা, এটা কোনোভাবেই শরীয়ত সম্মত নয়। কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কিছু করার নাই, সেটা সেই জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। সেই জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। কেন এত মাতম করা? তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি এটা মানি না, বিষয়টা এরকম হয়ে যায়। যেমন তারা হাই হোসেন, হাই হাসান, হাই আলী এগুলি করতে করতে এমন পর্যায়ে গেছে যে তারা এক পর্যায়ে মুসলমান থেকে বের হয়ে কাফের হয়ে গেছে। তার কারণ কি? তাদের ভক্তি, শ্রদ্ধা, মাতম এটা অতিরঞ্জিত। যেরকম তারা মদিনায় সহজে যায় না, যারা শিয়ারা হজ করতে আসে, শিয়াদের তো অনেক দল আছে, সবাই কাফের না, কিছু ভালো আছে, কিছু কাফের। তো এরকমও আছে যারা শুধু মক্কাতেই থাকে, মদিনায় যায় না, মদিনায় রসুলের রওজাতেও যায় না। এমনকি মদিনায় গেলে তারা, মক্কায় গেলে তারা কারবালার মাটি সাথে নিয়ে যায়, কারবালার মাটি সাথে নিয়ে কারবালার মাটির উপরে তারা সেজদা করে, যেটা অবশ্যই বাড়াবাড়ি, যেটা ইসলামে নাই, ধর্মের মধ্যে নাই। এই ধরনের নানান বাড়াবাড়ি তারা করে থাকে। এমনিভাবে যে ছবির হেফাজত করা, যেটা ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মেও ছিল না, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্মেও নাই। ছবি যেমন বাসায় টানিয়ে রাখা, রুমে টানায় রাখা, এগুলি সযত্নে ধরে রাখা, এগুলি কোনোভাবেই ঠিক না। 19, বিবাহ এবং ভালো খাদ্য গ্রহণ, সুযোগ সুবিধা গ্রহণ থেকে দূরে থাকা, এটাও ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মে ছিল না, আমাদের নবীর ধর্মেও নেই। যে একবার কয়েকজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন, যে জিজ্ঞেস করলেন যে রসুলের ইবাদত কি বা কেমনে কি, মানে তিনি খাওয়া দাওয়া করেন, ঘুমান, সব কিছুই তো করেন। তো তাদের ভাল লাগলো না, নবী কত ইবাদত করবে, হ্যাঁ? তো এরপরে তারা যখন বের হয়ে চলে আসতেছেন, তারা বলতেছে যে, একজনে বলতেছে আমি সারা দিন নামাজ পড়বো, আরেকজন বলতেছে আমি কোনোদিন রোজা ভাঙবো না, আরেকজন বলতেছে যে আমি বিবাহই করব না। তো এগুলি রসুল শুনছেন, শুনে বললেন যে তুমি নবী, তোমরা নবী না, আমি নবী। আমি যদি বিবাহ করতে পারি তোমার সমস্যা কি? তুমি কেন বিবাহ করতে পারবে না? অনেকে মনে করে বিবাহ করব না, ব্যবসা বাণিজ্য করব না, কিচ্ছু করব না, শুধু মসজিদে পড়ে থাকবো, শুধু জঙ্গলে পড়ে থাকবো, এটাই দিন। এটা কখনোই দিন হইতে পারে না। এটা বৈরাগ্য, ইসলাম শরীয়ত কোনোভাবেই সাপোর্ট করে না। আপনি সব কিছুর মধ্যে সব কিছু করবেন, সেটাই হচ্ছে সব কিছু। কানায় যদি কয় যে আমি কোনো যুবতীর দিকে তাকাই নাই, এটা কোনো কিছু হইল? এটা কোনো ফজিলতের কিছু? তোর তো চোখই নাই বেটা, তুই তাকাইবি কেন? তার তো চোখই নাই, তো না তাকানোর সোয়াব তার মধ্যে নাই। তো ফেরেশতারা তো অনেক ভালো, তাহলে ফেরেশতাদের তো কোনো জান্নাত নাই, কারণ ফেরেশতাদের সেই কামনা বাসনাই আল্লাহ তাআলা দেন নাই, যে সে গুনাহ করবে, সে অপরাধ করবে, এই ধরনের কোনো কামনা বাসনাই তার মধ্যে আল্লাহ দেন নাই। তো এই জন্য ফেরেশতারা এত তাসবিহ, এত সেজদা, এত রুকু, এত ইবাদত করার পরেও জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাবে যাদেরকে কামনা দেওয়া হয়েছে, বাসনা দেওয়া হয়েছে, যুবতী নারীর প্রতি আকর্ষণ দেওয়া হয়েছে, বিভিন্ন খারাপ জিনিসের প্রতি আকর্ষণ দেওয়া হয়েছে, এটাকে কন্ট্রোল করে যে থাকতে পারবে তাকেই জান্নাত দেওয়া হবে, তার ব্যাপারেই জান্নাত। এই জন্যই মানুষ আশরাফুল মখলুকাত, যে তার মধ্যে সেই যোগ্যতা আছে। তো এই জন্য বিবাহ করব না, দিন দুনিয়া কিচ্ছু করব না, শুধু আল্লাহ আল্লাহ করব, এটা আল্লাহ তাআলা বলেন না। হ্যাঁ, বিবাহের মধ্যেও ধর্ম আছে, বিবাহের মধ্যেও সোয়াব আছে, সন্তান জন্ম দেওয়ার মধ্যেও সোয়াব আছে, ব্যবসার মধ্যেও সোয়াব আছে, চাকরির মধ্যেও সোয়াব আছে, সিস্টেম আছে, ইসলাম আছে, ধর্ম আছে। এই জন্য সব কিছু করে এগুলি সবই ইবাদত। তো এই জন্যেই আমরা অনেকেই ভুল ধারণায় আছি যে
ধর্ম এবাদত এগুলি অল্প সময়ের জন্য, মসজিদে যতক্ষণ আছি ততক্ষণ, আর আমি যখন বের হয়ে যাব আমার ব্যবসা বাণিজ্য আর যা কিছু আছে সব অধর্মে চলবে না। আপনার পুরাটাই ধর্ম, পুরাটাই দিন। ইসলামে এরকম কোনো কিছু নাই যেটার বিধান আল্লাহর রসুল বলে যান নাই। এরপরে অধিক পরিমাণে এবাদতে, আমি অধিক পরিমাণে আবাদত করলাম কিন্তু বান্দার হক নষ্ট হলো। যেমন স্ত্রীদের ব্যাপারে, স্ত্রী নফল রোজা রাখলো কিন্তু নফল রোজার ক্ষেত্রে স্ত্রীকে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে, নফল রোজার ক্ষেত্রে, ফরজ রোজার ক্ষেত্রে না। এমনিভাবে আপনার চাকর হোক বা আপনি হন, অন্যের হক নষ্ট হচ্ছে কিন্তু সেই জায়গায় আপনি এবাদতে আছেন, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে ছিল না, আমাদের ধর্মেও নাই। জীবিকা নির্বাহ করা, নিজে খেটে খাওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও ছিল, আমাদের ধর্মেও আছে। কারণ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা না করা, একদম যখন শেষ ঠিকানায় পিঠ দেয়ালে লেগে যাবে তখন মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাওয়া, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কিছু মানুষের সিস্টেমই এরকম যে মানুষের কাছে কিভাবে সাহায্য চাবে, ইনিয়ে বিনিয়ে কৌশলে, এই ধরনের সাহায্য প্রার্থনা করা কোনোভাবেই ঠিক না। এমনিভাবে পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও ছিল, আমাদের ধর্মেও আছে। পোশাক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আত্তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। 24 সকল ধরনের খেলাধুলা থেকে বিরত থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম খেলাধুলা করার জন্য আসেন নাই এবং তিনি এই ধরনের সকল খেলাধুলাকে হারাম বলেছেন। এবং আমাদের ধর্মেও যেই সমস্ত খেলাধুলায় শারীরিক কসরত নেই, যেমন ঘোড়দৌড়, তীর নিক্ষেপ, তরবারি চালানো, এগুলি জায়েজ আছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা, এই ধরনের খেলা, অথবা এমন খেলা যেই খেলায় হাঁটুর উপর পর্যন্ত কাপড় ওঠে, এই সমস্ত খেলা, এবং অনেকক্ষণ যাবৎ আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মানুষ গাফেল হয়ে যায়, এই সমস্ত খেলা ইব্রাহিম আলাইহিস সালাম সাপোর্ট করেন নাই এবং আমাদের ধর্মেও সাপোর্ট করে না। 26 নাম্বার, ব্যভিচার নিষিদ্ধ হওয়া, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও নিষিদ্ধ ছিল, আমাদের ধর্মেও জিনা, ব্যভিচার, পরকীয়া, এগুলি সবই নিষিদ্ধ। 27, সতর ঢাকা ফরজ সাব্যস্ত হওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও ছিল এবং আমাদের ধর্মেও আছে। এমনিভাবে খাতনা করানো, মুসলমানি করানো আর কি, আসলে মুসলমানি এটা তো হয় না, মুসলমানি আবার কেমনে করে? সে তো এমনি মুসলমান, তার মানে কি খাতনা না করলে সে মুসলমান হইতে পারবে না? বিষয়টা তো এরকম না। অনেকে আছে মুসলমানি করে না কিন্তু মাদ্রাসায় পড়ে, তখন কি এ মুসলমানই না, সে কি হিন্দু? এরকম তো আর না, এটা একটা সুন্নাত। তো খাতনা করা, এটা যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে ছিল, আমাদের ধর্মেও আছে। 29, আকিকা করা, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও ছিল, আমাদের ধর্মেও আছে। 30, মেহমানদারি করা, মেহমানদারি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ একটা আমল। ফিলিস্তিন বা সিরিয়ার একটা ভিডিও দেখলাম ওই দিন, যে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা, এখনো পর্যন্ত গরিব মিসকিন অসহায়দেরকে তারা মেহমানদারি করাচ্ছেন, এখনো পর্যন্ত। এটা বংশ পরস্পরায় চলতেছে, এই ভালো কাজটা, যে আমাদের বাপদাদারা মেহমানদারি করাইতেন, আমরাও কিয়ামত পর্যন্ত যতটুকু সামর্থ্য আছে মেহমানদারি করাইতে থাকবো। এমনিভাবে এরপরে হজের মৌসুম সমূহে হজের ইজ্জত করা, মাসসমূহকে ইজ্জত করা। 32, বিয়ে শাদীর নিয়ম কানুন যেগুলি আমরা দেখি সুন্নাহ অনুযায়ী যেগুলি, এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও ছিল, আমাদের ধর্মেও আছে। 33, জাকাত প্রদান, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে ছিল, আমাদের ধর্মেও আছে। 34, চাশতের 4 রাকাত নামাজ আদায় করা, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পরে, সূর্য ওঠার পরে 15 মিনিট পরে আমরা যে নামাজ পড়ে থাকি ইশরাকের নামাজ, আর এর পরের আরো 4 রাকাত নামাজ, সেটাকে চাশতের নামাজ বলা হয়। হাদিসের মধ্যে আসছে যে চাশতের নামাজ এবং দারিদ্রতা কখনোই এক হতে পারে না, অর্থাৎ যে চাশতের নামাজ পড়বে সে কখনোই দরিদ্র থাকবে না। 35, তাকবীরে তাহরিমার সময় যে আমরা হাত উঠাই, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও সুন্নত ছিল, এখনো আছে। এবং সেজদার আগে রুকু করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল, এখনো আছে।
এবং নামাজে প্রত্যেক রুকনি উঠা বসায় যে আমরা আল্লাহু আকবার বলি, এটাও ওই সময়ও ছিল, এখনো আছে। তো এই বিষয়গুলি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেও ছিল, যেগুলি আমাদের ধর্মেও আছে। ওইটাও আল্লাহর ধর্ম, এটাও আল্লাহর ধর্ম। এবং এর পরের দিকে আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই ব্যক্তির থেকে জালেম কে হইতে পারে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ সম্পর্কে মিথ্যা সাক্ষী দেয়, সাক্ষীকে গোপন করে, এ হলো সবচেয়ে বড় জালেম, যে সাক্ষীকে গোপন করে। অমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা কিছুই করো না কেন, এই সব ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখেন। আল্লাহ তাআলা গাফেল এরকম না, আল্লাহ সবই জানেন, ডানে বামে সামনে পিছনে ভিতরে উপরে সব ব্যাপারে আল্লাহ খবর রাখেন। তিলকা উম্মাতুন কদ খালাত, যে ওই উম্মত যারা চলে গেছে, লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, যে তোমরা, তোমাদের আমল নামা তোমাদের জন্য, আমাদের আমল নামা। তোমরা যদি খারাপ করে থাকো তো সেই খারাপের পরিণামও তোমরা ভোগ করবে, আর যদি তোমরা ভালো কিছু করে থাকো তার পরিণামও তোমরা ভোগ করবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, এবং তাদের আমল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। অর্থাৎ ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, একজন অপরাধ করলে আরেকজনকে শাস্তি দেওয়া হবে না। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যেও ছিল, যে পিতা যদি অপরাধ করে তাহলে সন্তানকে এরেস্ট করা হবে না, আর সন্তান যদি অপরাধ করে পিতাকে এরেস্ট করা হবে না। যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আমিই তো ধরবো না, একজনের অপরাধের কারণে অন্যজনকে ধরবো না, যে অপরাধ করছে তাকেই ধরবো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা। তো এইভাবে আমাদের প্রথম পারা শেষ হলো। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার পারা শুরু হবে। তো আমরা যারা শুনি মনোযোগ দিয়ে শুনবো, নিজেও শোনার চেষ্টা করব, অন্যরাও যাতে শুনতে পারে সেই সুযোগ করে দেওয়ার চেষ্টা করব, দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করবার তৌফিক দান করুন।